মানুষই ভুল করে, শয়তান ভুল করে না। তো এই বিষয়টা খুব অবাক লাগলো। বুলবুল ভাই, আপনি এইগুলা খুব শক্ত হাতে দমন করুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি। ঘটনা একই, নিয়ম আর একই কথা যদি বারবার বলতে হয়, এটা কি ভালো লাগে? ভালো লাগার কথা না। ক্রিকেট মাঠে ক্রিকেট খুব বাজে দিন যাচ্ছে, আর বোর্ডের আশেপাশে যারা এটার সাথে সম্পৃক্ত, মানে এটাকে কিভাবে বর্ণনা করব, বর্ণনা করা যাচ্ছে না। যেটা কথা আছে না, যাদের কাজ, কেউ কাজ করে আর কেউ অকাজে ঝামেলা সৃষ্টি করে। এই জন্য কাজের মানুষ কাজের জায়গায়, এবং এই যোগ্য মানুষ, সৎ মানুষ, এই ধরনের লোক বাংলাদেশে সকল সেক্টরে সমস্যা। দেখেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ডে এসেছেন, তিনি ক্লিন ইমেজ একজন মানুষ, তার ব্যাপারে সবাই আশাবাদী, সবার একটা অন্যরকম। কারণ হচ্ছে তিনি বোর্ডের আইসিসি দায়িত্বে ছিল। ফারুক সাহেবের আগের যে 15 বছর 16 বছর, এটা আমার মনে হচ্ছে যে একটা জায়গাটা একদম তছনছ করে গেছে সবগুলোকে। পরিচালকদেরও এই সমস্যা, যে সিস্টেমটা আছে ভিতরে, যে ভিতরগত যে জায়গাগুলো, এগুলো কিন্তু এখনো আগে রয়ে গেছে। হয়তো পাপন সাহেব চলে গেছেন। ফারুক সাহেবের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে অনেকে বলে, আবার অনেকেই, আর তার কথাবার্তা সে কিন্তু চ্যালেঞ্জ করেছিল যে আমার ব্যাপারে দুর্নীতি চ্যালেঞ্জ করি, যে আমাকে বলে দাও। তো তার আত্মবিশ্বাস আছে, কিন্তু আসলে আমাদের এমন একটা জিনিস, আমরা সামনে সামনে অনেক কিছু বলার থাকে না। একটা মানুষ যখন আয়সা অভিনয় করে, ভালো না, আমি এটার সাথে সম্পৃক্ত না, আয়সা যখন এটা করে, এই লোকটাকে কি করে আপনি বিশ্বাস না করবেন? তো একটা কোয়ালিটি শিক্ষা না থাকা, এবং শিক্ষার প্রতি আপনি দেখেন এখন কথা বলতে পারবেন না, সবাই জ্ঞানী, সবাই ধর্মবর্ণ, মানে এই একটা এমন একটা সমাজ পরিবেশ তৈরি হয়েছে মানে এই দেশে, মানে বলতে গেলে কথা বলে শেষ করা যাবে না। কিন্তু আমি যে বলবো, আমার তো বুঝে শুনে বলতে হবে, কখন কাকে বলতে হবে। আমি আমার এই জায়গায় এটা বলার এই কারণ হচ্ছে, আপনি দেশের পরিস্থিতি খেয়াল করবেন, সব এলোমেলো, সবাই কথা বলছে। তারপরে যেহেতু দল হেরে চলেছে, নতুন বোর্ড সভাপতি, তারপরে তার চেয়ে যোগ্য, এবং তাকে হয়তো টিমে মনে করতে পারে পরিবর্তন অনেক কিছু হতে পারে, সে করবে। কিন্তু একজন ক্যাপ্টেন, সে সংবাদ সম্মেলন করেছে, সে এটাও জানে না সে একদিন 2 দিন পরে সে যাবে। তার সাথে আলোচনা হয়নি, সে মিডিয়াতে বলেছে সে নাকি জানতো না। তো না জানাতে পারে, এটা হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, যারা সব কিছু বিষয়ে মানে জেনে বুঝে নীরব থাকবেন, অথবা এগুলা সম্বন্ধে মানে বিরক্ত হবেন, তো তারা কিন্তু এগুলা খবর রাখে। তাদের জন্যই আমার এই কথাগুলো বলা, মানে কি, যারা সমর্থন করবে তারা যেন কিছুটা হালকা হয়। আজকে আমরা তামিম, সাকিব আল হাসান বোর্ডে অনেক তর্ক, দ্বন্দ্ব তৈরি থাকতে পারে অনেক কারণে। আমরা একে অপরকে জেলাস ফিল করি, কিন্তু প্রতিযোগিতাটা সুন্দরভাবে প্রতিযোগিতা যে করে অন্যদের সাথে আমরা মোকাবেলা করবো, এটা তো আমাদের এমনি, আমাদের একটা খারাপ প্র্যাকটিস আছে, ব্যাড প্র্যাকটিস যেটাকে বলা হয়। তো আজকে যে শান্ত আর মীরা, যারা দুজন বন্ধু, একসাথে অনেক বছর খেলে আসছে, তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হলো না কি? এটা যদি দ্বন্দ্ব হয়ে থাকে, তাহলে টিম কি করবে? 2 খেলোয়াড়, তারা কি হবে? তারা নষ্ট হবে, তাদের আচার আচরণ, খেলাধুলা সব কিছু পড়বে। এটার আশেপাশে যারা জুনিয়র আসবে, সেই তামিম এবং সাকিব আল হাসান, তামিম সাকিব আল হাসানকে এই যে তেল মর্দন করতো আগে,
তেলমর্দন করে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, তাদের বিরুদ্ধে তাদের সামনে সামনে কিছু বলতে পারতো না, তারাও হয়ে গেছে। কারণ জনপ্রিয় থাকলে যেটা হয়, এটা ছিল। তো এটা ছিল বিদায় তো আমাদের ক্রিকেটের যে সমস্যাগুলো হয়েছে এটার কারণে হয়েছে। এখন কি আমরা তামিম আর সাকিব একটা ট্রেন না যেতে যেতে আরেকটা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাবে নাকি? এটা কি সিস্টেম? বুলুল ভাই, আমার মনে হয় যতটুকু বুলুল ভাইকে চিনি জানি, খবর রেখেছি, তার ব্যাপারে তথ্য বিশ্লেষণ করি, উনি এসব বিষয়ে মানে হয়তো এতটা জানে না। ওনাকে হয়তো কেউ বলছে, হ্যাঁ বলছি। আর উনি তার ফেরেস্তা না, উনি ভুল তো করতে পারবেন এমন কোনো মানুষ নেই। ভুল মানুষ করে, মানুষই ভুল করে, শয়তান ভুল করে না। তো এই বিষয়টা খুব অবাক লাগলো। বুলবুল ভাই, আপনি এইগুলা খুব শক্ত হাতে দমন করুন। আর যারা বাংলাদেশ শ্রীলঙ্কায়, জানেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা আছে। আপনারা জানেন নিধাস ট্রফি থেকে শুরু করে ওই দেশের দর্শকরা বাংলাদেশের, এরপরে সাকিব আল হাসানের ব্যাপারে ম্যাথিউজের সঙ্গে যে টাইম আউটের যে ঘটনাগুলো, এগুলো তো আপনারা জানেন। তো শ্রীলঙ্কা একটা চ্যালেঞ্জিং, এটার এই সময় যদি এই ধরনের দলের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমরা ভালো করবো কেমনে? এমনিতেই দেখা যায় আমাদের পারফরমেন্স, আরব আমিরাতের সাথে আমরা হেরে যাচ্ছি, আফগানিস্তানের সাথে হেরে যাচ্ছি। এটার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা আসলে চাচ্ছি না মনে হয়। আমরা আসলে যে ধরনের মানুষ, আমরা গড় একটাকে বলে উশৃঙ্খল, একবার মেধাহীন, উন্মাদ, এগুলো আমরা যেগুলোর কথা বলে, আশেপাশে লোক আছে না, বোর্ডে আরও আছে না, এগুলো দেখছে না। আমরা সাধারণ মানুষ, আমি অন্য পেশার লোক আরেকজন, আমি এটার কারণে আমার কথা বলতে হচ্ছে। আর সাংবাদিকরা এত কিছু বলছেন, আপনি এটা দেখবেন না, এগুলো সম্বন্ধে কথা বলবেন না? ঘটে যাওয়ার পরে আপনারা ভিউয়ের জন্য এগুলো করবেন কেন? যাক, সবাই যার কাজটা, দেশপ্রেমটা বাড়ান, সুনাগরিক হন, দেশের তোরে প্রতিটা সেক্টরে ভুলগুলো, এই যে অনেকে বলে যে আপনি কার বিরুদ্ধে কথা বলবেন জেনে শুনে, না হয় আপনার এটা হাদিস, এগুলো নিয়ে কথা বলে। ভাই, পাপের শাস্তি হবে, একটা সোজা কথা, পাপের শাস্তি হবে। যেখানে পাপ, যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ করুন, না হয় সেই পাপে আপনি বাঁচতে পারবেন না। পাপ করা, পাপ সওয়া একই অপরাধে। অতএব পাপ যে সয় তার বেশি পাপ, কারণ তার দ্বারাই পাপ সংগঠিত হয়। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।